দক্ষিণ কলকাতা বলতে সুরুচি সঙ্গের পুজোর কথা তো মনেই পড়ে। আর সুরুচি সঙ্গের ভাবনা সাধারণ মানুষ কতটা উপভোগ করছেন, সরাসরি আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছেন সেই সুরুচি সঙ্গের পুজো মণ্ডপ থেকে। সৌমিত্র, দেখো, সুরুচি সঙ্গের এবারের পুজো ৭২তম বর্ষে পা দিয়েছে। এবারে তাদের থিম আহুতি। তুমি এই পুজো মণ্ডপে প্রবেশ করলে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের দলিল হচ্ছে এই পুজো মণ্ডপ। এবারে যেভাবে তারা সাজিয়েছে, সেই পুজো মণ্ডপকে তৈরি করেছে শিল্পী অনির্বাণ দাস। তুমি দেখো, আহুতি তাদের থিম ভাবনা। প্রত্যেক বছরই সুরুচি কিছু না কিছু চমক নিয়ে, কিছু নতুন ভাবনা নিয়ে তারা হাজির হয়। এবারও তারা অন্যথা হয়নি। 1902 সালে তৈরি হয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যেই অনুশীলন সমিতি, সেই অনুশীলন সমিতির আগামী বছর 125 বছর হচ্ছে। সেই অনুশীলন সমিতিকে সামনে রেখেই, অনুশীলন সমিতির ভাবনাকে সামনে রেখেই এবারে তাদের থিম ভাবনা আহুতি। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপে প্রবেশ করলে কোনোভাবে এটা ওটা পুজো মণ্ডপ মনে হবে না, যেন মনে হবে তুমি কোনো জায়গায় এসে পৌঁছে গেছো। তার কারণ হচ্ছে যে এখানে যেভাবে প্লাস্টার কেটে কেটে তৈরি হয়েছে, ফলে এই পুজো মণ্ডপে প্রবেশ করলেই তুমি সেই যে অনুশীলন সমিতি, ভারতের স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, সেই চারিদিকে একেবারে ভারতের স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন, বিপ্লবীরা যারা ছিলেন, সেই বিপ্লবীদের ছবি, তাদের বাণী একেবারে চারিদিকে খোদাই হয়ে রয়েছে। এবং এই থিমের সঙ্গে সাযুজ্য রেখেই এখানকার মাতৃ প্রতিমা তৈরি হয়েছে। ফলে সেটা দেখতেই পঞ্চমীর সন্ধ্যায়, ষষ্ঠীর সন্ধ্যায় প্রচুর মানুষ এখানে ভিড় জমিয়েছে। তুমি দেখতে পাচ্ছ দূর দূরান্ত থেকে মানুষজন এখানে এসছে। এবং এই সুরুচি সংঘ, দূর দূরান্ত থেকে মানুষ অর্থাৎ দর্শনার্থীরা এসে ভিড় জমিয়েছেন সুরুচি সংঘের পুজো মণ্ডপে। ধন্যবাদ সৌমিত্র। কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপে অর্থাৎ আলোকসজ্জা, আলোর মালায় সেজে গেছে চারদিক, সেই ছবি তুলে ধরবেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। একেবারে দেখো দেবস্মিতা, শহর জুড়ে তথা রাজ্য জুড়ে যখন থিমের রমরমা, তখনই দেখা যায় যে কলেজ স্কোয়ারে একেবারে সাবেকি মূর্তি এবং সেই প্রতিমা দর্শন করার জন্য লক্ষাধিক দর্শনার্থী প্রত্যেক বছর কিন্তু এই পূজা মণ্ডপে চলে আসেন। তুমি দেখতে পাচ্ছ এবারেও পদ্মশ্রী সম্মানে ভূষিত সনাতন রুদ্রপাল, তার কারুকার্যে, তার হাতেই কিন্তু সজ্জিতা মা এবং সেই সাবেকি মূর্তি দর্শন করার জন্যই কিন্তু দর্শনার্থীদের ভিড় একদম চোখে পড়ার মতো। আমি সন্দীপ সাধুকাকে ছবিটা দেখাতে বলবো, যেখানে আরেকটি মূল আকর্ষণ যেটা সে হচ্ছে এখানকার ঝাড়বাতি আলোকসজ্জা। এই সম্পূর্ণ কলেজ স্কোয়ারের যে ঝিল, সেই ঝিলের পাড় ধরে একবারে আলোকসজ্জা থাকে এবং তারই সঙ্গে এই যে বৃহদাকার একটি ঝাড়বাতি, সেই ঝাড়বাতি দেখার জন্য কিন্তু তুমি জানো যে কলকাতা থেকে জেলা প্রত্যেক দর্শনার্থী এখানে এসে ভিড় করেন। তুমি দেখতে পাচ্ছ ষষ্ঠীর সন্ধ্যায় কিন্তু উপচে পড়া ভিড় এই সাবেকি প্রতিমা দর্শন করার জন্য। প্রত্যেকবারের ন্যায় এবারেও কিন্তু ভিড় কিন্তু চোখে পড়ার মতো এবং ৭৮তম বর্ষে পড়লো এবারের, তুমি জানো, কলেজ স্কোয়ারের পুজো। এবং সেই পুজো দেখতেই তুমি দেখতে পাচ্ছ দর্শনার্থীদের ভিড় কীরকম। এবং ষষ্ঠীর সন্ধ্যায় যেখানে গোটা রাজ্য জুড়ে তথা কলকাতা জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি জায়গায় থিমের রমরমা, সেখানেই কিন্তু সাবেকি এই পুজো প্রত্যেকবার সকলের মন এবং নজর কাড়ে। এবারেও তার অন্যতা হয়নি। সেই ঐতিহ্যের ধারা অব্যাহত রেখে কিন্তু কলেজ স্কোয়ার এবারেও সাবেকি পুজো করেছে এবং তা দেখার জন্য কিন্তু তুমি দেখতে পাচ্ছ ষষ্ঠীর সন্ধ্যাতেই একদম উপচে পড়া ভিড়। একদম ঐশী, সেই মাতৃ প্রতিমা আমরা দর্শন করলাম তোমার মাধ্যমে, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার আপনাদের মুর্শিদাবাদে নিয়ে যাব। বহরমপুরের খাগড়া শ্মশানঘাট দুর্গাপুজো কমিটির পুজোর অসুর আমেরিকার প্রেসিডেন্টের মুখের আদলে। ভারত আমেরিকার শুল্ক সংঘাতে এবার ডোনাল্ড ট্রাম্পের মুখের আদলে অসুর সাজিয়ে চমক বহরমপুরের পুজোয়। মুর্শিদাবাদ সদর শহরে বহরমপুরের খাগড়া শ্মশানঘাট দুর্গাপুজো কমিটির পুজোর অসুর এবার ডোনাল্ড ট্রাম্প। দেখুন। এবার দেখাবো বালিগঞ্জ ২১ পল্লীর পুজো। এবিপি আনন্দর বিশেষ সম্মান জিতে দিয়েছে এই পুজো। সভ্যতার চাকা যেমন ঘুরতে থাকে, তেমন চাকারও একটা সভ্যতা আছে, একটা ইতিহাস রয়েছে। বালিগঞ্জ ২১ পল্লী এবছর সেই চাকার ইতিহাসটাকে তুলে ধরছে। কোথাও ট্রেন, কোথাও বাস, কোথাও বা মণ্ডপের মধ্যেই ঘূর্ণায়মান চাকা। আর চাকার এমন ব্যবহার, সে কলকাতার পুরনো ট্রাম থেকে শুরু করে রোজকার ব্যবহারের সাইকেল
আবার অন্যদিকে আমরা দেখতে পাবো চাকার অনুষঙ্গ হিসেবে বেশ কিছু টিকিট, পুরনো খবরের কাগজ। আবার যখন উল্টো দিকে দেখব তখন এখানে যেমন পুরনো বিজ্ঞাপন আমরা দেখতে পাচ্ছি গাড়ির, ঠিক উল্টো দিকে তাকালে আমরা দেখতে পাবো যে বিভিন্ন রকমভাবে কলকাতার পুরনো রিক্সা থেকে শুরু করে এই যে পুরনো 20 টাকার নোটেও যে চাকার ব্যবহার, কোণারকের চাকা, সবটাই কিন্তু এই মণ্ডপের অঙ্গ হয়ে উঠছে। আর এভাবেই সভ্যতার ধারাবাহিকতাটাকে এই ঘূর্ণনের মাধ্যমেই ধরার চেষ্টা করেছে বালিগঞ্জ 21 পল্লী। বালিগঞ্জের 21 পল্লী যেভাবে তাদের মণ্ডপ সজ্জা করেছে তার জন্য তারা এবছরের অন্যতম সেরা পুজো। এই যে ঘূর্ণায়মান পৃথিবী এবং এই ধারাবাহিক ইতিহাস, তার মধ্যে যে কটি বিষয় একেবারে নির্দিষ্ট হয়ে সুস্থিত হয়ে রয়েছে, তার মধ্যে অবশ্যই আমাদের সেই চেনা মাতৃরূপ, আর সেই চেনা মাতৃরূপই এখানে দেখা যাচ্ছে। গোটা মণ্ডপের মধ্যে একেবারে আলোকবর্তিকা হয়ে তিনি অবস্থান করছেন। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।